মার্সিডিজ বেঞ্চ। বাংলাদেশে দ্রুত বেড়ে চলেছে মার্সিডিজ বেঞ্চ বাস। যদিও এই বাসগুলো ভারতে তৈরি বলে অনেকে এগুলোকে মার্সিডিজ বেঞ্চ বলতে নারাজ। চলুন আজকের ভিডিওতে এইচএসের সম্ভাবনার সুবিধা ও সুবিধাগুলো জানি এবং ভারত বেঞ্চ নাকি মার্সিডিজ বেঞ্চ এই বিতর্কটিও শেষ করি। মার্সিডিজ বেঞ্চ 1895 সাল থেকে জার্মানির মেইনহামে বাস উৎপাদন করে আসছে। ভারত বেঞ্চ এবং মার্সিডিজ বেঞ্চ দুটোই জার্মান প্রতিষ্ঠান ডেইমলারের প্রোডাক্ট। মার্সিডিজ স্বভাবতই কোয়ালিটি নিশ্চিত করতে বদ্ধপরিকর, কিন্তু ভারতের মতো মিড রেঞ্জ মার্কেটে কোয়ালিটি নিশ্চিত করতে গেলে টাটা, লেল্যান্ড এসবের সাথে পেরে উঠবে না কখনোই। এই কারণেই প্রোডাক্ট কোয়ালিটিতে একটু কম্প্রোমাইজ করে নতুন ব্র্যান্ড ভারত বেঞ্চের জন্ম। এর ফলে মার্সিডিজের বদনাম হলো না, আবার ইন্ডিয়ান প্রোডাক্টগুলোর সাথে প্রতিযোগিতায়ও যেতে পারছে। এখন কথা হচ্ছে আসল বেঞ্চ না ভারত বেঞ্চ। এই একই জিনিস ইন্দোনেশিয়া, দক্ষিণ আমেরিকা বিভিন্ন দেশে ডেইমলার মার্সিডিজ নামেই সেল করে, শুধুমাত্র ভারতের বাজারে ভারত বেঞ্চ। স্বাভাবিকভাবেই ভারতের বাইরে এটা মার্সিডিজই। ব্র্যান্ডের মালিক ডেইমলার যখন মার্সিডিজ না বাজারজাত করতেছে, তখন আমরা ভারত বেঞ্চ, নরেন্দ্র বেঞ্চ এসব বলে অযথা বিতর্ক তৈরি করার কোনো মানে নেই। বলে রাখা উত্তম, মিৎসুবিশির সাব ব্র্যান্ড ফুসো এখন ডেইমলারের প্রোডাক্ট এবং একই প্লান্টে ফুসো আর এই মার্সিডিজ বেঞ্চ 1623 এই দুটার প্রোডাকশন হয়। আর ভারতে তৈরি হলেও এই জিনিস লেল্যান্ড, টাটা এর মতো টিপিক্যাল ভারতের কোয়ালিটির জিনিসটা এটা নিশ্চিত। অলরেডি ইন্দোনেশিয়ার বাজারে এটা প্রমাণিত জিনিস। আর ভারত বেঞ্চ নামে চলা ভারতের বাস ট্রাক বলেও সে দেশের লেলে, টাটার থেকে বেটার, এটা ইউটিউব, গুগল ঘাটলেই পাওয়া যায়। তারপরেও যারা ভারত বেঞ্চে জিকির করবে তাদের সাথে যুক্তিতর্কে না গিয়ে সহমত ভাই বলে নেওয়াটাই উত্তম। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের অধিকার রয়েছে অল্প পয়সায় ভালো বাসে জার্নি এনজয় করার। একটি আরামদায়ক বাস জার্নির জন্য অনেক অর্থ ব্যয় করে বিজনেস ক্লাস বাসে জার্নি করতে হবে, এই ভাবনা আমাকে পীড়িত করে। এই অধিকার বাস্তবায়নের জন্য প্রয়োজন একটি সস্তা বাস চেসের, যার এক্সেলারেশন হবে কড়া, সাসপেনশন হবে আরামদায়ক, লেগ স্পেস হবে সন্তোষজনক, ব্রেক ব্যালেন্স হবে নিরাপদ, ফুয়েল এফিসিয়েন্সি হবে মালিকদের জন্য আকর্ষণীয়, রিলায়েবিলিটি হবে ভরসাযোগ্য। বাংলাদেশের জাতীয় বাস চেসিস হিনো একে 1 যে আমার মতে এই মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি একমাত্র তার ব্রেকিং দুর্বলতার জন্য। আমি সবসময় চেয়েছি আরও আরামদায়ক বিকল্প বাস চেসিস যা যাত্রী হিসাবে আমাকে আরাম দিতে পারবে অসাধারণ জার্নি এক্সপিরিয়েন্সের নিশ্চয়তা। একটি ভারতীয় বাস চেসিস যার আস্কিং প্রাইস 56 লাখ টাকা, এটিকে আবারও সেই ব্যর্থতার পুনরাবৃত্তি? মার্সিডিজ বেঞ্চ ব্র্যান্ডের আড়ালে কোনো নিম্নমানের বাস চেসিস? প্রশ্ন রয়েছে সকলের মনে। তার সাথে বাস ফেরিং কমিউনিটিতে রয়েছে আকাশচুম্বী হাইপ হওয়াটাও একদিক থেকে ভালো। বহুদিন হলো বাংলাদেশে হাইপ তোলার মতো কোনো বাস আসে না। মার্সিডিজ বেঞ্চ অফ 1623 RF বাসে ওঠার পর প্রথমেই যে ব্যাপারটি নজর কাড়বে, ইঞ্জিনের কোনো আইডলিং ভাইব্রেশন নেই, অর্থাৎ বাস থেমে থাকা অবস্থায় কোনো বাজে ভাইব্রেশন দেয় না। এটা ইন্ডিয়ান যে কোনো বাস চেসিসের জন্য এক্সেপশনাল। ইঞ্জিনের পাওয়ার ডেলিভারি খুবই স্মুথ। 600 থেকে 1200 RPM এ পাওয়ার ডেলিভারি হিনো একে 1 এর মতো নেই, কিন্তু 1200 থেকে 1600 RPM এ তথা গ্রিন জোনে ইঞ্জিন যেন বিস্ট মোড অ্যাক্টিভেট হয়ে যায়। একে তো টার্বোর শীষ আসা শুরু হয়, তারপর আসে খাড়া টান। এই বিস্ট মোড অ্যাক্টিভেট হয়ে গেলে হিনো একে 10 সাধ্যে নেই ওয়েভ 1623 এর সাথে কম্পিট করতে পারবে, কোনো খাওয়াই নাই বলতে গেলে। অ্যাক্সেলারেশনের কথা যদি বলি, কিছু বাস থাকে স্পিড 70 থেকে 80-তে আসলেই মনে হয় বাস 100 থেকে 120-এ চলছে। ওয়েভ 1623 এর ব্যাপারটা উল্টো, কখনো স্পিড 70 থেকে 80 উঠে গেছে টেরই পাওয়া যায় না, মনে হয় যেন বাস 60-এ চলতেছে। ইঞ্জিন থেকে তেমন কোনো ভাইব্রেশন সিটে অনুভব করা যায় না, তবে 1700 RPM এ ইঞ্জিন থেকে সৃষ্ট ভাইব্রেশন, বাঙ্কার থেকে বাজে একটা আওয়াজ আসে মাঝে মধ্যে, সেটিও সিটে বসে অনুভব করা যায়নি। আরেকটি সমস্যা যা আমি ধরতে পেরেছি, বাস থেমে থাকলে কিছুটা গরম লাগে। এটির কারণ মোটেই ইঞ্জিন ওভারহিটিং নয়, যেহেতু টার্বোচার্জড ইঞ্জিন স্বভাবতই এটি প্রচুর হিট জেনারেট করে। এর জন্য অনেক বড় রেডিয়েটর ও ইন্টারকুলারও লাগানো আছে, কিন্তু দীর্ঘ সময় বাসটি থেমে থাকলে বাতাস প্রবাহের অভাবে হিট কিছুটা বাসের ভেতরে ঢুকে। তবে বনেটের নিচে ভালো পরিমাণে ইনসুলেশন দিয়ে আশা করি এ সমস্যার সমাধান হবে। ইঞ্জিনের আওয়াজ খুবই স্মুথ এবং সন্তোষজনকভাবে লাউড, মোটেই ওভারলাউড বা বিরক্তিকর নয়। আর টার্বোর শীষ রয়েছে এই সাথে, সুতরাং পিনিক গ্যারান্টেড। সাসপেনশনের আলোচনা করার আগে একটু পরিচয় করিয়ে দেই প্যারাবোলিক লিফ স্প্রিং সাসপেনশনের সাথে। সাধারণত আমাদের দেশে প্রচলিত বাস চেসিসগুলোতে সেমি ইলেকট্রিক্যাল লিফ স্প্রিং সাসপেনশন থাকে। সেমি ইলেকট্রিক্যাল লিফ স্প্রিংয়ের পাতিগুলোর পুরুত্ব সমান হয়, কিন্তু দৈর্ঘ্য কম বেশি হয়। উপরের পাতিগুলোর দৈর্ঘ্য বেশি হয় আর নিচের দিকে ক্রমশ কমে আসে। পাতিগুলো একটার গা ঘেঁষে আরেকটা লেগে থাকে, ফলে সাসপেনশন যখন দুল খাওয়ার চেষ্টা করে তখন এই পাতিগুলোর মাঝে ঘর্ষণ তৈরি হয়। এই ঘর্ষণকে বলা হয় ইন্টারলিফ ফ্রিকশন, যার ফলে এ ধরনের সাসপেনশন কিছুটা হার্ড বা শক্ত হয়।
অপরদিকে বাংলাদেশে প্রথমবারের মতো প্যারাবোলিক লিফ স্প্রিং সাসপেনশন এনেছে মার্সিডিজ বেঞ্জ অফ 1623 RF। এ ধরনের লিফ স্প্রিং পাতিগুলোর বৈশিষ্ট্য হলো দৈর্ঘ্য প্রায় সমান, কিন্তু পুরুত্ব মাঝের দিকে বেশি, কিন্তু প্রান্তের দিকে ক্রমশ কমে আসে। পাতাগুলোর মাঝে যে ফাঁকা অংশ থাকে তার মাঝে রাবারের বুশ বসানো থাকে, ফলে সাসপেনশন দোল কামানোর চেষ্টা করলে পাতিতে পাতিতে যে ঘর্ষণ সেমি ইলেকট্রিক্যাল লিফ স্প্রিং এ হয়, প্যারাবোলিক লিফ স্প্রিং এ তা ঘটে না। ফলে এ ধরনের সাসপেনশন কিছুটা সফট বা নরম হয়ে থাকে। সফট সাসপেনশনের জন্য বডি রোল বা ডানে বামে অনাকাঙ্ক্ষিত দোলনের সৃষ্টি হতে পারে। সাধারণত শক অ্যাবজর্বার সোজাসুজি উলম্বভাবে লাগানো থাকে, কিন্তু মার্সিডিজ বেঞ্জ অফ 1623 RF এ শক্তিশালী এন্টি রোলবারের পাশাপাশি রয়েছে পেছনের এক্সেলে আড়াআড়িভাবে লাগানো শক অ্যাবজর্বার। এতে বডি রোলিং সমস্যার সৃষ্টি হয় না। থিওরিতে তো মার্সিডিজ বেঞ্জ অফ 1623 এর সাসপেনশন খুবই চমৎকার হওয়ার কথা, কিন্তু বাস্তবতা কি? বাস্তবে এই প্যারাবোলিক লিফ স্প্রিং সাসপেনশনের পারফরম্যান্স খুবই চমকপ্রদ। সামনের দিকে যেন মনে হয় এয়ার সাসপেনশন, স্পিড ব্রেকার আসলে মনে হয় যেন হাওয়ার উপরে বসছি, একদম পেছনে বসলে ভাঙাচোরা রাস্তায় কিছুটা ঝাঁকি লাগে। তবে তারপরেও বাংলাদেশের যে কোনো লিফ স্প্রিং সাসপেনশন বাসের তুলনায় পেছনে বসেও আরামদায়ক অভিজ্ঞতা পাবেন এই বাসে। এমন আরামদায়ক এক্সপিরিয়েন্স কোনো লিফ স্প্রিং সাসপেনশন বাসে এর আগে আপনি কখনোই পাননি বলে আমি আশ্বস্ত করতে পারি, যদি না আপনি ডাউও BF BS 106 এ উঠে থাকেন। যদিও ডাউও BS 106 এ সেমি ইলেকট্রিক্যাল লিফ স্প্রিং সাসপেনশনই রয়েছে। বাসটির চেসিস ব্যালেন্সও খুবই ভালো, হুইল বেজ লম্বা, ওভারহ্যাং কম, ফলে খুবই স্টেবল একটি চেসিস বৃষ্টির সময় যা অন্যান্য ফ্রন্ট ইঞ্জিন বাসের থেকে এগিয়ে রাখে 1623-কে। অবশ্য এর জন্য বাউলি মারতে অসুবিধা হয়। বাসটির ইমার্জেন্সি ব্রেক ভেজা ও শুকনা দু ধরনের রাস্তাতেই চমৎকার। ব্রেকিং যেমন স্ট্রং তেমনই স্মুথ। হার্ড ব্রেক করলে জায়গায় জমে যাওয়ার মতো স্ট্রং ব্রেকিং ফোর্স রয়েছে মার্সিডিজ বেঞ্জের এই বাসটির। ড্রাইভারের দেওয়া তথ্য অনুসারে হিনোয়েকে 1J ঢাকা থেকে হিলি আপডাউনে 260 কিলোমিটার পথে 150 থেকে 170 লিটারের মতো তেল খরচ করে, যেখানে মার্সিডিজ বেঞ্জ অফ 1623 RF প্রায় 130 থেকে 140 লিটার তেলেই চলতে পারছে এই রুট। অর্থাৎ আপডাউনে 20 থেকে 30 লিটার ডিজেল সাশ্রয় করতে পারে ওয়েভ 1623। মালিকদের এই ফুয়েল এফিসিয়েন্সি অবশ্যই আকৃষ্ট করবে। এক্সিলারেশন, নয়েজ, ভাইব্রেশন, কমফোর্ট, সেফটি, ফুয়েল এফিসিয়েন্সি অর্থাৎ সব ডিপার্টমেন্টেই অলরাউন্ডার পারফরমেন্স দেখিয়েছে মার্সিডিজ বেঞ্জ অফ 1623 RF চেসিসটি। অর্থাৎ যাত্রী হিসাবে আপনি পাচ্ছেন চমৎকার একটি জার্নির অভিজ্ঞতার নিশ্চয়তা, যেটি আজ পর্যন্ত কোনো ভারতীয় বাস চেসিস বাংলাদেশে দিতে পারেনি। আমি আশ্বস্ত করতে চাই যে কোনো জাপানি বাস চেসিসের তুলনায় খারাপ পারফরমেন্স পাবেন না এই ইন্ডিয়ান বাস চেসিসে। কারণটা হলো এই চেসিসের ডেভেলপমেন্টে জার্মান ইঞ্জিনিয়ারিং টিমের অবদান রয়েছে। ডেমলার ইন্ডিয়া এর জড়িত রয়েছে মার্সিডিজ বেঞ্জ ও ফুসো এর মতো ইউরোপিয়ান ও জাপানিজ টেকনোলজির অ্যাক্সেস। তাদের প্রোডাকশন ফেসিলিটি আন্তর্জাতিক মানের, R&D ফেসিলিটিও আন্তর্জাতিক মানের, ফলে ভারতের চেন্নাইতে বসেও তারা আন্তর্জাতিক বাজারের জন্য মানসম্মত কমার্শিয়াল ভেহিকেল তৈরি করার সক্ষমতা রাখে। অন্যান্য ভারতীয় কমার্শিয়াল ভেহিকেল ম্যানুফ্যাকচারারদের মতো তাদের কস্ট কাটিংয়ের মোটিভেশনও কম। এজন্যই ভারতীয় বাস চেসিস হয়েও 56 লাখ টাকা আস্কিং প্রাইস রাখার ধৃষ্টতা দেখানোর সাহস করেছে রেনকন মোটরস। কস্ট কাটিংয়ের মোটিভেশন কম, এজন্যই ভারতীয় বাস চেসিস হয়েও 56 লাখ টাকা আস্কিং প্রাইস রাখার ধৃষ্টতা দেখানোর সাহস করেছে রেনকন মোটরস। এই চেসিসের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে দুটি ফ্যাক্টরের উপর, রিলায়েবিলিটি ও ডিলার সাপোর্ট। এই দুই ফ্যাক্টর নিয়ে এখনোই কোনো মন্তব্য করা সম্ভব নয়, কিন্তু আমি মনে প্রাণে চাই যেন বাসটি বাংলাদেশে সাফল্য পায়। এটি বহুল প্রচলিত হলে অবশ্যই বাংলাদেশের যাত্রীরা পাবে ভারতীয় বাস চেসিসেই আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা। মার্সিডিজ বেঞ্জের এই চেসিসটিতে কিন্তু এয়ার সাসপেনশন এবং নন এয়ার সাসপেনশন ভেরিয়েন্ট রয়েছে। নন এয়ার সাসপেনশনেও কিন্তু প্যারাবোলিক লিফ স্প্রিং সাসপেনশন দেওয়া হয়েছে, যেটি অত্যন্ত ভালো। এবং এয়ার সাসপেনশনের বিষয়ে তো আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার্সরা জানেনি। শেষে একটা কথা বলতে চাই, মার্সিডিজ বেঞ্জ অফ 1623 RF একটি সম্পূর্ণ পিনিক সার্টিফাইড বাস চেসিস। মার্সিডিজ বেঞ্জের এই চেসিসের বাসে বা মার্সিডিজ বেঞ্জের যে কোনো বাসে আপনার কোনো ভ্রমণ অভিজ্ঞতা থাকলে তা শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।